ওয়াহুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। নবী সুলাইমান জিন আর মানুষ আর পাখিদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন, ওরে জিন মানুষ পাখিরা, আমি এখান থেকে ভ্রমণ করতে যাব বলো তোমরা ঘুরতে যাবে কিনা? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের কথা শোনার পর জিন আর মানুষ আর পাখির ভাষায় তারা ডাক দিয়ে বলেছিল, ওগো নবী সুলাইমান, আপনি যেই দিকে নিয়ে যাবেন সেই দিকে আমরা ঘুরতে যেতে রাজি আছি। নবী সুলাইমান ডাক দিয়ে বাপজি বাতাসকে ইশারা করে বলেছিল, ওরে বাতাস, এখান থেকে আমার সিংহাসন খানা আকাশ পাতে উড়ে নিয়ে চল। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন খানা রে বাবা বাতাসে আকাশ পথে বাপজি নিয়ে উঠতে শুরু করে দিল। আল্লাহর নবী সুলাইমান অনেকটা দূর বাপজি আপনার আকাশ পথে বাবা ছিলেন। উনি যেখান থেকে বাবা যে ময়দানে নামবে, কোরআন শরীফে বাপজি তাফসীর মারিফুল কোরআনে পাওয়া যায়। আল্লাহ কোরআনে বলেন, হাত্তা ইদা আতাও আলা ওয়াদিন নামাল। নবী সুলাইমান যেই ময়দানটায় বাপজি নামার ইরাদা করলেন, যেই ময়দানে নেমেছিলেন, কোরআনে পাওয়া যায় ওই ময়দানে কোটি কোটি লক্ষ লক্ষ বাবা কোটি কোটি তারা পিঁপড়ের বাসা ছিল। বলুন সুবহানাল্লাহ। সব পিঁপড়া মাঠে বাপজি ঘোরাফেরা করছে, হাজার হাজার লক্ষ লক্ষ, প্রায় কয়েক কোটি হবে পিপিলিকা ওই ময়দানে বাপজি ঘোরাফেরা করছিল। সুলাইমান অনেক দূরে আছে, ওখান থেকে বাপজি তাকে দেখলেন এই ময়দানে প্রচুর পিঁপড়া। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বলে, এই বাতাস, এই ওই ময়দানে পিঁপড়া দেখতে পাচ্ছিস, ওখানে আমাকে নিয়ে যা নামাবি। সুলাইমান বলেন, আমি বাতাসকে ইশারা করলাম, বাতাস বলল, হুজুর অসুবিধা নাই, আপনাকে ওখানেই নামিয়ে দেব। হঠাৎ করে নবী সুলাইমান বলেন, আমি দেখে নাও ওই ময়দানে কোটি কোটি পিঁপড়ার মধ্যে থেকে মাত্র একটা পিঁপড়াও। আল্লাহর নবী সুলাইমান আকাশ পাতে বাবা ওই সিংহাসন খানা নিয়ে আছে। পিঁপড়া একবার অপর দিকে আকাশের দিকে তাকানোর পর ওই পিঁপড়ার ভাষাতে তার প্রজাদেরকে, তার সাথীদেরকে, ওই লাখ লাখ কোটি কোটি পিঁপড়া আছে তাদের দিকে লক্ষ্য করে কি যেন বলল। সুলাইমান বলেন, আমি দেখলাম, আমি সিংহাসন নিয়ে আস্তে আস্তে নিচে নামতে লাগলাম, আর দেখলাম যখন মাটিতে নেমে গেলাম, দেখলাম ওই গোটা ময়দানে লাখ লাখ পিঁপড়ার মধ্যে থেকে মাত্র একটা পিঁপড়া জমিনের উপরে দাঁড়িয়ে, বাদ বাকি সব পিঁপড়া হুড় হুড় করে তারা আপন আপন গর্তে চলে গেল। বলুন সুবহানাল্লাহ। সব গর্তে। কটা আছে বললে? একটা উপরে আছে। পিঁপড়া সুলাইমান আলাইহিস সালাম তিনি নামলেন সিংহাসন থেকে, তার সৈন্যরা তখনও নামেনি। সুলাইমান নেমে গিয়ে পিঁপড়াটাকে ডান হাত দিয়ে ধরলে, ধরে হাত দিয়ে তুলে বাম হাতে তালুতে রাখলে, রাখার পর সুলাইমান পিঁপড়ার ভাষাতে সুলাইমানকে বলছেন, এই সুলাইমান পিঁপড়াকে বলছে পিঁপড়ার ভাষায়, এই পিঁপড়া, এই আমার সিংহাসনের দিকে একবার তাকিয়ে তোর প্রজাদেরকে কি বললি? আর তারা সবাই তোর কথা শুনে হুড় হুড় করে তারা গর্তে চলে গেল। পিঁপড়া বলছে, নবী সুলাইমান, আপনি আমার ভাষায় কথা বলতে পারেন? বলে, আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমান ডাক দিয়ে বলে, এই পিঁপড়া, এই বল, তোর প্রজাদেরকে এমন কি বললি তারা গর্তে চলে গেল?
এখানে বাপজি পিঁপড়ে রাবি দুই রকমের কথা তুলে ধরেছেন। পিঁপড়া এক নম্বর পিঁপড়া বলেছিল নবী সুলাইমান, আমি আপনার সিংহাসনের দিকে আমি তাকালাম, নবী সুলাইমান আপনি শুনুন, আমি আপনার সিংহাসনের গতি দেখে বুঝতে পারলাম আপনি ময়দানে নামবেন। বলে হ্যাঁ। ওগো নবী সুলাইমান, আপনি যেমন বাদশাহ ওই মানুষ আর জিনদের। বলে হ্যাঁ। পাখিদের বাদশাহ আপনি, আমাদেরও নবী বাদশাহ। ওগো নবী সুলাইমান শুনে নেন, এই ময়দানে যত পিঁপড়া রয়েছে পিঁপড়ার এদের আমিও রানী। বলুন আলহামদুলিল্লাহ। ওই পিঁপড়াটা বলছে আমি রানী, আমি এদেরকে পরিচালনা করি। এই নবী সুলাইমান, আপনার লক্ষ লক্ষ সৈন্য আছে, আমি বুঝতে পেরেছি। আপনার সৈন্যরা যখন সিংহাসন থেকে নেমে জমিনে চলাফেরা করবে, ওগো নবী সুলাইমান, আমরা একেবারে ক্ষুদ্র প্রাণী, ছোট প্রাণী। আপনার সৈন্যর পাপ আমার প্রজাদের উপরে পড়লে আমরা পাটাস পাটাস করে মারা যাব। ওগো নবী সুলাইমান, আমি যে ওদের রানী। বলে হ্যাঁ। আমি যদি ওদের আপনার সৈন্যর পা থেকে যদি আমি তাদেরকে না হেফাজত করতে পারি, না সাবধান করতে পারি, তারা মরে গেলে কিয়ামতের ময়দানে আমি পিঁপড়া, আমাকেও জবাব দেওয়া লাগবে। বলুন সুবহানাল্লাহ। একটা পিঁপড়া বলছে। এটা একজন রাবী বলেন, আর একজন রাবী বলেছেন দুই নাম্বার কারণ বাপজি পিঁপড়া বলেছিল নবী সুলাইমান। আল্লাহ কোরআন পাকে বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার আল্লাহ বলেন, ওরে নবী তুমি বলে দাও, ওগো নবী তুমি বলে দাও, গোটা পৃথিবীর মানুষ জিন যদি তারা আমার ইবাদত যদি না করে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার আল্লাহ বলেন আসমান জমিনের ভিতরে যত কিছু মাখলুকাত রয়েছে এরা সবাই আমার তাসবিহ পাঠ করে। বলুন সুবহানাল্লাহ। ওই পিঁপড়ার রানী বলেছিল নবী সুলাইমান, আমরা সবাই মিলে তাসবিহ পাঠ করেছিলাম। বলে হ্যাঁ। ওগো নবী সুলাইমান, আমরা সবাই মিলে জিকির করেছিলাম, শুধু আমি আপনার সিংহাসন খানা আমি দেখতে পেয়েছি। ওগো নবী, এত বড় সিংহাসন খানা পৃথিবীর আর কোনো মানুষের নাই। এই সিংহাসন খানা দেখে আমার প্রজারাও তারা হয়তো সিংহাসন খানা দেখতে গিয়ে আল্লাহর জিকির থেকে হয়তো বঞ্চিত হয়ে যাবে, বন্ধ করে দেবে। ওগো আমার নবী সুলাইমান, আমি তাদেরকে করতে যেতে বললাম, তারা আপনার সিংহাসন খানা দেখতে পাবে না, তারা আল্লাহর জিকির থেকে তাসবিহ থেকে বঞ্চিত হবে না। বলুন সুবহানাল্লাহ। মুফাসসিরিন কেরাম লিখে পিঁপড়ার এই দুই নাম্বার কথা শুনে আল্লাহ খুশি হয়ে ওই পিঁপড়ার নামই আল্লাহ সূরা নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফে 114টা সূরা আছে। কটা বললাম বা? 114টা। তার মধ্যে 19 পারায় সূরাতুন নামাল, যারা কোরআন পড়া জানে দেখবেন সূরাতুন নামাল। এই আরবিতে বাপজি পিঁপড়াকে নামলাতুন বলা হয়। নামলাতুন মানে পিঁপড়া। কোরআন শরীফে হাতির নামে সূরা পাঠিয়েছেন আল্লাহ। সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, পড়ে না ইমাম সাহেবরা? এটাকে সূরা ফিল বলা হয়। কোরআন শরীফে মাকড়সা নামে সূরা আছে। দেখবেন আনকাবুত বলে একটা সূরা আছে, আনকাবুত, এর অর্থ হচ্ছে মাকড়সা। মেয়ে ছেলের নামে সূরা আছে সূরাতুন নিসা,
তো ওই পিঁপড়ার নামে সূরা, সূরাতুন নামাল। ওই পিঁপড়ার কথা শুনে আল্লাহ খুশি হয়ে ওই যে তসবিহ পাঠ করে বলেছেন যে আল্লাহর তসবিহ থেকে যেন বঞ্চিত না হয়, আল্লাহ খুশি হয়ে পিঁপড়ার নামে আল্লাহ সূরা পাঠালেন। তো যাই হোক, পিঁপড়া সাথে নবী কথা বলার পর বললেন যে ঠিক আছে, তাহলে তুমি আরিলিকে করতে যেতে বলেছো? বলে হ্যাঁ। সুলাইমান পিঁপড়াটা মাটিতে রেখে দিলেন। পিঁপড়ার ভাষায় পিঁপড়া বলছেন, কোন নবী সুলাইমান, আপনি আমাকে ফেলে দিলেন? বলে না তো। বলে আর একবার আপনি হাতে করে তুলুন, কিছু কথা বলবো। সুলাইমান পিঁপড়াটাকে ধরে আবার বাম হাতে তালুতে নিলেন, ডাক দিয়ে বললেন, এই পিঁপড়া বল, কি বলবি? পিঁপড়া বলেছিল, হুজুর আপনি আমার দেশের মেহমান, বলুন আলহামদুলিল্লাহ। কে বলছেন? পিঁপড়ে। হুজুর আপনি যখন চলে এসেছেন আমাদের দেশে, নবী গো, মেহমানদারি করা এটা নবীদের সুন্নাহ। আমি আপনাকে দাওয়াত দিব, মেহমানদারি আপনাকে করতে হবে। কাকে দাওয়াত দিচ্ছে বাপ, একটু জোরে বলে? নবী সুলাইমানকে পিঁপড়াতে। তো সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার দাওয়াত শুনে ফাতাবাসসামা যাহিকা মিন কাউলিহা। কোরআন শরীফে এসেছে, সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার দাওয়াত দেওয়া শুনে ফিরিক করে হাসলেন। এমন করে হাসলেন তো তার সামনেকার এই সাইডকের জয়হিক দাঁতগুলো বাবজি বেড়ে গেল। আরবিতে 32টা দাঁতের বাবজি নাম আছে। আমরা প্রায় মানুষ সামনেকার যে বড় বড় দাঁত দুটি, ওটা অনেকে আমরা হাড়িয়া দাঁত বলি, কুদাল দাঁত বলি, বলি না? কিন্তু ওই দাঁতটাকে আরবিতে বাবজি অপকার বড় দাঁত দুইটাকে সানিয়া ওলিয়া বলা হয়। আর নিচকে আর বড় দাঁত দুইটাকে সামনেকার সানিয়া সুফলা বলা হয়। তার পাশে একটা দাঁত রুবাই বলা হয়। তার পাশের একটা দাঁত দেখেন ছুঁচিলে থাকে, দুই দিকে দুইটা দাঁত। অনেকে দাঁত দুইটাকে আমরা কাটা দাঁত বলি। ওই দাঁতে দেখেন শক্ত জিনিস সাইডে নিয়ে টাইনিয়ে ছিঁড়িয়ে আমরা খেতে গেলে কেটে নেয়। অনেক সময় ভাত খেতে খেতে নিজের জিভ আবার ওই দাঁতের মাঝে পড়ে গেলে খ্যাচ করে কেটে যায়, দিয়ে ভাত কেলি এমনি করে মুখে হাত দিয়ে ফেলতে যা দেখছে তো রক্ত শুইতে বাড়াইছে। হয় কি হয় না, আমাদের অনেক সময় লিজে লিজে লেগে যায়। ওই কাটা দাঁতের যে পাশকা দাঁতগুলো, ওই দাঁতগুলোকে জয়হিক বলা হয় আরবিতে, যেগুলোকে মারহির দাঁত বলি আমরা। তো নবী সুলাইমান পিঁপড়ার দাওয়াত দেওয়া দেখে বাবজি ফিরিক করে হাসলে। সুলাইমান বলছেন, এই পিঁপড়া, এই আমি শুধু একাই না, ও সিংহাসনের উপরে 6 লক্ষ সৈন্য আছে, আরো দিয়ে পাখিরে শুদ্ধে আছে লাখ লাখ, সবাইকে দাওয়াত দেওয়া লাগবে। পিঁপড়া বলছেন, হুজুর চিন্তা করবেন না, ঘাবড়াবেন না, আপনাদের সকলকে দাওয়াত থাকলো, বলুন আলহামদুলিল্লাহ। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ? পিঁপড়া সবাইকে দাওয়াত দিয়ে দিল। সুলাইমান কবুল করে নিলেন। দেখে তিনি পিঁপড়া কি খাওয়ায়। দেখলো পিঁপড়া গর্তে চলে গেল। বাপ, হায়াতুল হাইওয়ান বলে একটি কিতাব, আল্লামা কামালউদ্দিন দামিরি কিংবা দিমিয়ারি রহমাতুল্লাহ আলাইহি দুটি বলা হয়। একজন আল্লাহর বিখ্যাত ওলি, উলামে দেওবন্দের আলেম, উনি একটা বই লিখেছেন হায়াতুল হাইওয়ান। ওই কিতাবটিতে লিখেছে পিঁপড়া বাসাতে বাবজি, ওদের ভিতরে মানুষের যেমন বাবজি 3-4টা ঘর থাকে না, এটাকে বাবজি আমরা রান্নাঘরকে কিচেন বলছি, অনেকে ডাইনিং রুম বলছে, ভাত টাত খাওয়া। তো এইভাবে বাবজি ওই পিঁপড়াদেরও বাবজি ঘর আছে জায়গা জায়গা। এবং মানুষ যেমন মানুষের বাড়ি ঘুরতে যায়, পিঁপড়ারও বাবজি এক পিঁপড়ার বাসা থেকে আর এক পিঁপড়ায় বাবজি ঘুরতে যায়। এটা আল্লামা কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহ লিখেছে। একটা পিঁপড়া যদি বাঁচে বাবজি 2 মাস, তো পিঁপড়াটা 6 বছরের খাবার সে স্টক করে রাখে। দেখতে পান না, এত বড় বড় পোকা সব ঝাঁক বেঁধে সার বেঁধে নিয়ে যায়, অথচ যে খাবারটা বহায় সে খাবার তো সে খেতে পারবে না একা, অথচ রাত দিন একইভাবে খাবার বহায়। তো সুলাইমান দেখলেন, দেখি তিনি পিঁপড়াটা কি নিয়ে আসে। দেখছে পিঁপড়া গর্তের ভিতর চলে গেল।
কিছুক্ষণ পর দেখছে টিড্ডি ভাজা। কি ভাজা বললাম? টিড্ডি। আপনারা অনেকেই জানেন না যে টিড্ডি কাকে বলা হয়। টিড্ডি বলা হয়েছে, বাপজি কেতাবে লিখেছে, ওই এক ধরনের হাঁটু পানি দেখেন বলি ফড়িং, আমরা গাঙ্গুহি বলি, ধানের ভুঁইয়ে থাকে, সবুজ রঙে, চ্যাপটা পাখা আপনার সবুজ, বড় বডিটা বাপজি, গর্দনটা উটের মতো লম্বা, পা গুলো লম্বা লম্বা বড় হয়, বডিটা মোটা, এখান থেকে বাপজি 10 হাত গিয়ে আবার ধপাস করে বসে যায়। ওটাকে আমাদের এলাকাতে বাপজি গাঙ্গুহি বলি, হাঁটু পানি বলি, অনেকে মোটা ফড়িংও বলে। এই ধরনের বাপজি টিড্ডি বলা হয়েছে। সুলাইমান দেখলেন একটা ছোট্ট পাতায় করিয়ে কয়েকটা টিড্ডি নিয়ে এসে বাপজি সুলাইমানকে দিলেন। বললেন, হুজুর আপনি খান, আপনার সাথী ভাইদেরকে খেতে বলেন, এবং খাওয়ার আগে একটা শর্ত আছে। বলে কি? বিসমিল্লাহ বলে খাবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে সুলাইমানের জামানা তো বিসমিল্লাহ চালু ছিল। পিঁপড়া তো নিষেধ করছে সুলাইমানকে বিসমিল্লাহ বলে। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি বিসমিল্লাহ বলে বাপজি যদি সে আমল করে, প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লাহ যদি বলে, নবী বলেন তার জীবনে রুজির অভাব হবে না। বলুন সুবহানাল্লাহ। নবী আরো বলেন, সে প্রতিটা কাজের শুরুতে যদি বিসমিল্লাহ বলে প্রথমে, তার ইন্তেকাল হবে কলেমা পড়তে পড়তে। আর কিছু দরকার আছে বাপ আমাদের এগুলো বাইরে? আমরা তো চাই যে আল্লাহ মওতের সময় কলেমা পড়তে পড়তে যেন নসিব হয়। নবী সুলাইমান বিসমিল্লাহ বলে বাপজি খেতে লাগলেন, তার প্রজাদেরকে খেতে বললেন। আল্লাহ এত বরকত দিলে, ওই টিড্ডির যে রান ট্যাংগুলো খেয়ে ফোরাতে পারে নাই। বলুন সুবহানাল্লাহ। আপনারা অনেকে ভাববেন যে মনে হয় বানোয়াটি গল্প বলছে, না, আল্লাহ বরকত দিলে বাপজি খেয়ে শেষ করতে পারবেন না। আল্লাহ রসুলের সাহাবা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি রসুলের দরবারে ছিলাম, নবীজির পেটে দেখলাম পাথর বাঁধা। রসুলকে জাবের বলে, নবী কতদিন খান নাই? জাবের সাহাবাকে নবী উত্তর দিলেন, 4 দিন খাবার খাইনি বা পানি ছাড়া। আমার বিশ্ব নবীর এই দৃশ্য দেখে জাবের সাহাবা বাড়িতে চলে আসলেন, তার অর্ধাঙ্গিনী বিবির সাথে আলোচনা করছে। জাবেরের স্ত্রী ডাক দিয়ে বললেন, ওগো আমার প্রাণের স্বামী, আল্লাহর নবীজি খাবার 4 দিন ধরে খাই নাই। বলে, নাও। হযরতে জাবেরের বিবি ডাক দিয়ে বলেছিল, ওগো আমার স্বামী শুনে নাও, আমার বাড়িতে 3 কেজি মতো জবের, কেউ বলেছেন গমের আটা ছিল। জাবেরের বিবি বলে, ও স্বামী, আমাদের বাড়িতে একটা ছোট্ট ছাগল রয়েছে, প্রায় কেজি 3-4 গোস্ত হবে। ছাগলটাকে জবাই করে দেন, রুটি বানাতে শুরু করে গোস্ত করে দেন, আমি রান্না করতে থাকি। আপনি জোহরের আগে যান, আল্লাহর নবীর কাছে গিয়ে নবীকে পার্সোনাল ডেকে নিয়ে আও। কাউকে দাওয়াত দিবেন না, শুধু আমার নবীজিকে একটু ইশারায় দাওয়াত দেবেন। নবীকে কানে কানে বলবেন, জোহরের পর আমার বাড়িতে খাবারের দাওয়াত থাকলো, আপনি যাবেন। জাবের সাহাবা তার বিবির কথা মোতাবেক নবীর দরবারে গেলেন। আল্লাহর নবীকে ডেকে নিয়ে সাইডে গিয়ে বলছেন, নবী গো, আমি গরিব মানুষ সাহাবা জাবের, নবী গো 4 দিন ধরে আপনার পেটে খাবার যায় নাই পানি ছাড়াও, আমি আপনার সাহাবা। নবী দিনের বেলায়, দুপুর বেলায়, জোহরের নামাজের পর আপনার জন্য একটু খাবারের ব্যবস্থা করেছি আমরাও। নবী গো, আপনি একাই যাবেন খাবার খেতে, আপনাকে একটু জান ভরে খাবার খাওয়াবো। নবী বলেন, সাহাবা যাও, কবুল করলাম, নামাজ পড়ে যাব। জাবের সাহাবা বাপজি তার বিবি খাবার বাপজি রুটি গোস্ত রান্না করে রেডি করে দাঁড়িয়ে আছে। জাবের সাহাবা জোহরের নামাজ পড়ে তাড়াতাড়ি বাড়ি এসেছেন। আসার পর
আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য বাপজি রাস্তায় অপেক্ষা করছে, নবী আমার আসবে। নবীকে বাবা স্বাগতম জানিয়ে হাত ধরে নবীকে ডেকে নেওয়ার জন্য একটু দাঁড়িয়ে আছে বাইরে। নবী আসে নাই। অনেকক্ষণ পর দেখলেন বাবা জাবের আর জাবেরের স্ত্রী বাপজি দুজনাই দাঁড়িয়ে। জাবেরের স্ত্রী বাপজি পর্দার সহিত দাঁড়িয়ে আছে। দেখলেন নবী আমার একাই আসে নাই, নবীর পেছনে বাবা একটা বিরাট দল সাহাবার আসতে, যে বলুন সুবহানাল্লাহ। কিতাবে এসেছে 70 জন সাহাবা খাবার করেছেন মাত্র 3 কেজি আটার হবে, কথা বলে। জাবের সাহাবার স্ত্রী বলছেন, ওগো স্বামী, আপনাকে একজনাকে বলিনি নবীকে বলতে, আর আপনি সবাইকে বলে চলে এসেছেন। জাবের বলছেন, বিবি ভুল বুঝো না, আমি তো জানি আমাদের খাবার বেশি নাই, রসুলকে খাওয়াবো, তারপর বাকি যেটা থাকবে সেটা আমরা খাবো, বাড়ির মানুষ। আমরা তো সময়তে ক্ষুধার্ত অবস্থায় থাকি, রসুলকে একাই দাওয়াত দিয়ে এসেছি, নবী এরকম সাহাবা নিয়ে আসছেন কেন? নবী মসজিদে নববীতে তাকে থেকে দেখলেন কোন সাহাবা 10 দিন 12 দিন পর্যন্ত পানি ছাড়া খাবার খেতে পায়নি, বলুন সুবহানাল্লাহ। সেই সময় কঠিন খাবারের অভাব সাহাবাদের। আল্লাহ রসুলের সাহাবা সব পেছনে পেছনে, নবী আগে আগে। জাবের সাহাবা তাদেরকে বসতে বললেন। আল্লাহ রসুল জাবের চেহারা দেখে বুঝতে পেরেছেন চিন্তিত। আল্লাহর নবীজি বলেন, জাবের সাহাবা তুমি চিন্তিত হয়ে আছো? বলে, হ্যাঁ নবী, চিন্তারই তো বিষয়। সাইডে ডেকে নিয়ে গিয়ে বলে, নবী গাও, আমি আপনাকে একাই দাওয়াত দিয়েছি নবী, আমি সাহাবাদেরকে দাওয়াত দিই নাই। নবীজি মাত্র 3 কেজি আটা রুটি আর কেজি 3-4 গোস্ত আছে, ছোট্ট ছাগল জবাই করেছিলাম। ওগো নবী, সবাইকে পূজানো যাবে না। আল্লাহর নবী বলেন, ওরে জাবের সাহাবা, চিন্তা করো না, তুমি গোস্তের হাঁড়িটা রুটি যেখানে রেখেছো সেই ডালিটা নিয়ে এসো। আল্লাহর রসুলের কাছে নিয়ে আসলেন। আল্লাহর নবী মুখের ভিতরে বাপজি এভাবে থুতুটা ভরে দিয়ে লালাটা একটু বের করে, দরদি নবী আমার, শুধু বাপজি গোস্তের ভিতরে বাপজি একটু ঠেকে দিলেন। আল্লাহর নবীজি আর একবার বাপজি থুতুটা বের করে রে বাবা, হাত ভরে বাপজি থালাটা তুলে রুটির ভিতরে একটু ঠেকে দিলেন। নবী বলেন, ওগো সাহাবা, জাবের ঢাকনা তুলে খাবার তুলবা না, হাতা ভরবা আর রুটির ভিতরে হাত ভরবা, রুটি তুলবা, হাতা দিয়ে গোস্ত উঠাবা আর সাহাবাদেরকে তুমি বিতরণ করো, সাহাবাদেরকে দিতে থাকো। জাবের সাহাবা বলেন, গোস্ত তুলে তুলে দিতে লাগলাম, রুটি হাত ভরে ভরে বেরি করে দিতে লাগলাম। সাহাবারা তৃপ্তি সহকারে বাপজি খাবার খেলো। আল্লাহর নবী খেলেন। নবী বলেন, সাহাবা তোমরাও খাও। জাবের সাহাবা সবাই মিলে এত খাওয়া খেলেন, সবাই বাপজি প্রায় মাঝে মাঝে তারা ঢেকুর তুলছে। বেশি খেলে ঢেকুর উঠে না। আল্লাহর নবী বলেন, জাবের সাহাবা, এই দেখো খাবার তোমাদেরকে দিয়ে দিলাম। আল্লাহর নবীজি চলে গেলেন সাহাবাদেরকে নিয়ে। জাবের সাহাবা মনে মনে আশ্চর্য করেন, এ কি করে সম্ভব? মাত্র 3 কেজি আটা রুটি, 70 জন সাহাবা এবং গোস্ত সামান্য গোস্ত, তারা সবাইকে ডেকে তুলছে। দেখে আছে কিনা, হাড়ি তো ভারী ভারী লাগছে। ঢাকনা তুলে দেখেন বাবা, যতটা গোস্ত রান্না করেছিলেন অতটাই গোস্ত হাড়িতে রয়েছে, বলুন সুবহানাল্লাহ। বলেন আরে তাকবীর। রুটি ঢাকনা তুলে দেখছে, রুটিও বাপজি অতগুলাই আছে। এগুলো কার বরকত? একটু কথা বলে। আল্লাহ বরকত দিলে এরকমই হয়। নবীর থুতুর মজেজা ছিল, আল্লাহর বরকত।
আমি বলছিলাম ওই সুলাইমান টিট্টি ভাজা পিপিড়াতে দিল, ওরা পায়ের রানগুলো ট্যাংগুলো বাপজি খেতে পারলো না। আল্লাহ এত বরকত দিল, লাস্টে সুলাইমান আলাইহিস সালাম তিনি আল্লাহর দরবারে সিজদায় পড়ে বলছেন, আল্লাহ আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। নবীরে কিছু ভুল বুঝতে পারলে সাথে হাতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে, আর ওই কাজটা বেঁচে থাকতে করতেন না। সুলাইমান আলাইহিস সালাম পিপিড়াকে বলল, পিপিড়া তোমার দাওয়াত গ্রহণ করলাম, এবার তুমি তোমার জায়গায় চলে যাও, আমি এখানে ঘুরতে এসেছি, আমি এখানে আমার কাজটা সারি। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, সুলাইমান জিনেদেরকে ডাক দিয়ে বলেছিলেন, এই জিন 2 ঘন্টা টাইম, এই মানুষ আমিও তোমাদেরকে 2 ঘন্টা টাইম দিচ্ছি, সিংহাসন থেকে নেমে তোমরা একটু ঘোরাফেরা করে আসো। অপরে পাখিরা বলছে, নবী আমরা, বলে তোমরা ঘুরতে যাও, 2 ঘন্টার মধ্যে এসে হাজির হয়ে যাবা। সবাই চলে গেল, সুলাইমান একাই বসে আছে। 2 ঘন্টা পরে বাবা মানুষিন পাখি সবাই চলে এসেছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম মানুষদের দিকে লক্ষ্য করে বলেছিলেন, গো মানুষেরা, বলো বলো তোমরা যে সবাই মিলে 3 লাখ মানুষ এসেছো, বলে হ্যাঁ। সবাই মিলে তোমরা ঘুরতে গিয়েছিলে, বলে গিয়েছিলাম। বলে ওগো মানুষেরা, দেখো তোমাদের মধ্যে কোন মানুষ এড়ে গিয়েছে কিনা, কেউ হারিয়ে গিয়েছে কিনা দেখো। মানুষেরা ডান দিকে বাম দিকে সামনে পেছনে চারিদিকে তাকে দেখিল, একটা সিটও বাপজি চেয়ারও ফাঁকা নাই, সব হয়ে আছে। মানুষেরা বলে, নবী সুলাইমান আমরা একটা মানুষও বাকি নাই, সবাই চলে এসেছি। আল্লাহর নবী জিনেদের দিকে লক্ষ্য করে বলেন, ওরে জিনেরা, বলো তোমাদের মধ্যে কোনো জিন বাকি আছে কিনা। জিনেরা তাকে বলে, হুজুর আমরা কেউ বাকি নাই, সবাই চলে এসেছি। ও বাপজি ভাইরা, নবী সুলাইমান এবার পাখিদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন, ওরে পাখিরা বল তোমরা সবাই এসেছো কিনা। এই পাখি বলো। সব পাখিরা ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে তাকাতাকি করার পর একটা পাখি ডাক দিয়ে বলেছিল, ওগো নবী সুলাইমান, ওগো নবী সুলাইমান, আমার ডান পাশের জায়গাটা শূন্যস্থান পূরণ হয় নাই, শূন্যস্থান হয়ে আছে, মানে ফাঁকা হয়ে আছে। ডাক দিয়ে বলে, কেন? এই তোর পাশে যে ফাঁকা জায়গাটা, ওখানে কোন পাখিটা পূর্ণ হয়েছিল বল। পাখিরা ডাক দিয়ে বলেছিল, নবী সুলাইমান, সব পাখির চেয়ে যে পাখিটাকে আপনি বেশি ভালোবাসেন, ওই পাখিটার নাম কোরআন শরীফে এসেছে হুদহুদ পাখি। কি পাখি দেখেছেন বাপ? কেউ দেখেননি? নাই তো দেখবেন কি করে?